NMMSC 2024 স্যাটের দেখো পার্ট 2 এ প্রথম পাঁচটা করলাম, দ্বিতীয় পাঁচটা দেখো রুটের মধ্যে 5 প্লাস 11 রুট প্লাস আবার রুটের মধ্যে 19, 29, 49 আছে। তোমাকে চারটে অপশন দিয়ে আছে, তোমার সময় কিন্তু 1 মিনিট। তাহলে তোমাকে অতি সহজে কি করে করবে, তাহলে ওই যে অঙ্কটা, তাহলে আমি আর এইটা লিখলাম না, তাহলে এখানে দেখা দেখো 49 এর রুট কত, রুট 7, 7 29 যোগ করে দাও, 29 যোগ করে 36, 36 এর রুট সমান হচ্ছে 6। তারপরে কত আছে 19 বসিয়ে দাও, কত 25, 25 এর রুট সমান কত 5, 5 11 সাথে যোগ করে দাও 16, 16 রুট মানে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5, 5 আর 4 9, 9 এর রুট মানে হচ্ছে তোমার 3। 1 মিনিট টাইম, 1 মিনিটের মধ্যে তোমাকে কিন্তু উত্তর করতে হবে। 3 তোমার অপশন কোথায় দেওয়া আছে দেখো, এই অপশানে অতি দ্রুত করতে হবে। তারপরেটা সাতেরটা দেখো রুট 100 প্লাস এটা দশমিক আছে, রুটের মধ্যে 0.01, তারপরে 0.3টে শূন্যর পরে 1, তারপরে দেওয়া আছে তোমার দশমিকের পরে 5টা শূন্য, তারপরে 1। তোমার অতি সহজে কিন্তু টাইম কত 1 মিনিটের মধ্যে তোমাকে উত্তর বের করতে হবে ক্যালকুলেশন করে। ফার্স্টে দেখো কি করবে 100 মানে কত, তাহলে রুট 10 স্কোয়ার মানে 100, এটা হচ্ছে দশমিক, তাহলে রুট 0.01 তার স্কোয়ার প্লাস আবার দুটো আছে রুট 0.01 তার স্কোয়ার, এগুলো ব্র্যাকেট দিলে ভালো হবে, স্কোয়ার প্লাস আবার এখানে আছে 6টা আছে, 6টা 3টে ভাগ করে নাও 0.001 তার স্কোয়ার হলো। স্কোয়ার থেকে যোগ করে আবার যোগ করতে হবে 10.1, 0.01, 0.001, এবার যোগ করো 10.000, তাহলে 0.1, 0.001, এগুলো শূন্য পূরণ করে দাও 0.001, 1 উত্তর হবে এইটার ক্যালকুলেশন 10.111, 10.111, এটা হবে তোমার উত্তর। তারপরে দেখো, তারপরে তোমার 8এরটা কিউব রুট, তার মধ্যে দুটো সংখ্যা দেওয়া আছে 4.032 তার স্কোয়ার আর মাইনাস দিয়ে 3.968 তার স্কোয়ার। চারটে অপশন থেকে তোমাকে কি করতে হবে ক্যালকুলেশনে উত্তর বের করতে হবে। টাইম কত 1 মিনিট। তাহলে আমি আগে লিখছি, দেখো দেওয়া আছে 4.032 তার স্কোয়ার বিয়োগ 3.968 তার স্কোয়ার কিউব। তাহলে দেখো এটা যদি a স্কোয়ার b স্কোয়ার সূত্রে ফেলে দিই, a স্কোয়ার b স্কোয়ার রুট কিউবের, তাহলে এখানে সূত্রে ফেললে তাহলে 4.032 যুক্ত 3.968 এইটা, তারপর হচ্ছে 4.032 বিয়োগ 3.968 স্কোয়ার a প্লাস বি a মাইনাস বি এর সূত্রে ফেলে দিলাম। তাহলে হচ্ছে কিউব রুট, এই দুটোকে যোগ করলে দেখো পাওয়া যাবে কত 8, এই দুটোকে যোগ করলে পাবো কত 8। তারপরে তোমার গুণ চিহ্ন এইখানে 4.032 3.968 বিয়োগ করো, এটাকে বিয়োগ করলে 8 কয়দা 12, 4 দিতে হাতে থাকে 1, 7 কয়দা 13, 6 দিতে হাতে থাকে 1, 9 একে 10, মিলে গেল তোমার 0, 3 0। তাহলে উপরে পাওয়া যাচ্ছে 0.064। তাহলে এখান থেকে তোমাকে কিউব রুট 8 গুণিত উপরে হচ্ছে তোমার 64, 3 ঘর আছে বলে 1-এর গায়ে 3টে শূন্য, 1-এর গায়ে 3টে শূন্য সমান করে দাও 8 গুণিত 8 কিউব আছে এখানে 10 গুণিত 10 গুণিত 10, 10 গুণিত 10, তাহলে তোমার পেয়ে গেলাম 8 10 তার কিউব উপরে 1/3। তাহলে তোমার এখান থেকে পেয়ে যাবে কত, ভাগ করলে 8/10 সমান 4, 5।
4/5, 4/5 হয়ে যাবে তোমার উত্তর। দেখো সি অপশনে দেওয়া আছে। একটু ম্যাথটা বড় হয়ে গেল, তোমাকে আরো তাড়াতাড়ি করতে হবে পরীক্ষার সময় কিন্তু। এবারে এখানে দেখো এই ধরনের ইকুয়েশনে দেখো √12 মাইনাস √12 আবার রুট দিয়ে যে ইনফিনিটিভ, এই ধরনের মাইনাস যখন থাকবে তাহলে ফার্স্ট কাজ যে কোনো সংখ্যা, ফার্স্ট কাজ যখন মাইনাস দেওয়া থাকবে 12, একটা প্লাস দুটো করে একটা মাইনাস করেছি একটা প্লাস করেছি এবং এদের পরে অপশানগুলো আমি লিখলাম না। তাহলে 12কে যখন ভাঙা যাবে, ভাঙলে দুটো সংখ্যা পরপর হবে সেই সংখ্যা তোমাকে লিখতে হবে পরপর। দেখো 3 4 12, দেখো 3-এর পরের সংখ্যা হচ্ছে 4। যখন তোমরা মাইনাস থাকবে, মাইনাস থাকার সময় তোমরা কি হবে ছোট মানটা নেবে। তাহলে এই ইকুয়েশনের মাইনাস থাকলে তখন ছোট মানটা তোমাকে নিতে হবে, আর যখন তোমার প্লাস থাকবে তখন কি হবে তোমাকে বড় মানটা নিতে হবে। বুঝা গেল না? আর একটা দেখো এখানে 132 বিয়োগ √132 বিয়োগ √132 বিয়োগ দিয়ে ইনফিনিটিভ এটা আছে। ধরো আমি বললাম কমিক পরপর দুটো সংখ্যা তোমাকে নিতে হবে। 132কে যদি ভাঙি আমি, 132কে ভাঙি 2, 6 2 12, 6 2 12, 2 33, 3 11, 3 11, তাহলে কমিক হবে দেখো 3, তাহলে 11 আর 3 2 6 2 12, তাহলে পরপর দুটো সংখ্যা 11 এবং কমিক 12 হচ্ছে। তাহলে যখন মাইনাস থাকবে, মাইনাস থাকলে তাহলে 12 কোনটা ছোট মান, ছোট মানটা নিতে হবে। তাহলে মাইনাস যখন থাকবে তখন নিতে হবে কত, 11 ছোট মানটা। আর যখনই এটা প্লাস করে দেবে তখন কি হবে, কোন মানটা নিতে হবে, তখন মাইনাস থাকাকালীন 11 ছিল, যখনই এই মানটা প্লাস হয়ে যাচ্ছে তখন বড় মানটা তোমাকে নিতে হবে। তাহলে এই ধরনের ইকুয়েশন যদি দেয় কমিক অনুযায়ী ওটাকে ভাঙতে হবে প্রথমে, ভেঙে কমিক পর্যায়ে পরপর দুটো সংখ্যা হবে, মাইনাস হলে নেবে ছোট সংখ্যাটা আর যখন প্লাস থাকবে তখন নিতে হবে বড় সংখ্যাটা।